গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। আর এই ব্লগটা ভীষণ স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমি কোথাও একটা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটাও বলে দিচ্ছি। আমি যাচ্ছি কলকাতায়। কেন যাচ্ছি সেই পারপাসটা ভীষণ স্পেশাল। তো বেসিক্যালি আজকে আমি আমার বিয়ের শপিং করতে যাচ্ছি আর বিয়ের বেনারসি কিনতে যাচ্ছি। তো আই থিঙ্ক এটা সব মেয়ের কাছেই ভীষণ একটা স্পেশাল মোমেন্ট, যে নিজের বিয়ের বেনারসিটা কিনতে যাওয়া। তো বিয়ের বেনারসি নিয়ে না সবারই একটা আলাদাই এক্সপেকটেশন থাকে, সব মেয়েদেরই। তো আমারও সেরকম রয়েছে যে আমি এরকম ডিজাইনের নেব, এরকম কালারের নেব। বেসিক্যালি আমার রেড পছন্দ বিয়ের বেনারসির জন্য। সো আমি সেরকমই রেডের মধ্যেই দেখব। তো দেখা যাক, ওখানে যাই, তারপরে বুঝতে পারবো যে কীরকম কী পাই না পাই। আশা করি পেয়ে যাব। আর তার মধ্যে আজকে সকাল থেকে না খুব বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, কাজ মানে একটু বেরোতে হয়তো লেট হয়ে যাচ্ছে সেই জন্য, বাট ঠিক আছে, অসুবিধা নেই। আর শুধু বেনারসি না, তার সাথেও আরও অনেক শাড়ি কাপড়, আরও অনেক কিছু কেনার রয়েছে আর কি। কারণ আমার দুই ফ্যামিলির জন্যই আরও কাপড়, আরও অনেক কিছু কেনার রয়েছে। তো অনেক কিছুই কিনবো, শাড়ি, তারপরে পাঞ্জাবি টাঞ্জাবি এগুলোও কিনবো। তো চলো, আর বেশি দেরি করবো না। মানে আমি এখনও রেডি হইনি পুরোপুরি, চুলটা বাঁধবো, বেঁধে তারপরে গাড়ি চলে আসবে 8টার সময়, এখন 8:45 মতো বাজে। তো তারপরে আমরা চট করে বেরিয়ে পড়বো। আর এখন মা পুজো দিচ্ছে, মাও রেডি হয়ে নেবে, তারপর আমরা বেরোবো। আমি, আমার মা, আমার কাকিমা আর আমার ভাই, আমরা এই কজন মিলেই যাব। তো চলো, তারপরে রাস্তায় কথা বলছি। এরপর আমরা বেরিয়েই গেছি। একটু আমাদের বেরোতে দেরি হয়েছিল, 8:30 মতো বেজে গেছিলো। একটু সকালের দিকে বৃষ্টিও হচ্ছিল তো। আর তারপর আমরা খুব একটা বেশি কিছু ভারী খাবার খেয়েও বেরোয়নি, শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। তো সেই জন্য রাস্তাতে একটু খেয়েও নিয়েছিলাম, যাতে আরামসে পেট ভর্তি অবস্থায় কেনাকাটা করতে পারি। তো তারপরে মোটামুটি আমরা কাছাকাছি চলেই এসেছি। আর এরপরে সামনেই আমাদের আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কলেজ স্ট্রিটের ব্রাঞ্চে আমরা এসেছিলাম। এখানে এবার ভেতরে ঢুকবো আর গিয়ে দেখবো যে কিরকম কি কালেকশন শাড়ির, আর কোনটা আমাদের পছন্দ হয়। আমি প্রথমে বলেছিলাম আমার ভাইও আমার সাথে আসবে, কিন্তু ভাই আসেনি। পরে আমি, মা আর কাকিমাই এসেছিলাম। আর এই দেখো, এখানে ওরা আমাকে রেড বেনারসি দেখাচ্ছিল। আর এই বেনারসিটা আমার ভালো লেগেছিল বলে ওরা আমাকে পরিয়ে দেখিয়েছিল। ওরা ওখানে ভিডিও করতে বারণ করেছিল যাতে আমরা বেনারসির ভিডিওটা না করি, কিন্তু যেটা আমি পছন্দ করছি বা যেটা আমাকে পরানো হচ্ছে সেইটা ওরা বলেছিল ভিডিও আমি করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। আর বিহেভিয়ারটাও খুব ভালো ছিল, যেটা আমি সত্যিই খুব ভালো লেগেছে আমার। আর ওরা ভীষণ যত্ন করে শাড়িটা, ওই একজন আন্টি আমাকে পরিয়ে দিয়েছিলেন। আর এই যে আমার মাকেও তারপরে শাড়ি পরানো হচ্ছে। এইটা আমার মা মানে পছন্দ করেছিল নিজের জন্য। এটাও একটা বেনারসি। আর এই কালারটা আমার ভীষণ পছন্দ, অফ হোয়াইট আর মেরুন টাইপের কালার ছিল। আর আমার মাও ভেবেই রেখেছিল যে এই টাইপেরই শাড়ি নেবে। আর এখানে দেখো, আমাদের আরো অনেক শাড়ি কেনার ছিল। সো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখানো হচ্ছিল। আর এখান থেকে আমরা বেশ কিছু শাড়ি কিনেও নিয়েছিলাম সবার জন্য, আমার দুই ফ্যামিলির জন্যই। আর এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটার সেম টাইপেরই অন্য কালারের শাড়ি আমরা আরও নিয়েছি। আর এখানে তারপরে চলে এসেছিলাম আমরা পাঞ্জাবি সেকশানে। সৌরভেরও বেশ কিছু পাঞ্জাবি কেনার ছিল, আরও বাকিদেরও পাঞ্জাবি কেনার ছিল। তো এখানে পাঞ্জাবির কালেকশনও ভীষণ সুন্দর ছিল, ছেলেদের কালেকশন খুব ভালো ছিল। এরপর আমরা ওখান থেকে কেনাকাটা কমপ্লিট করে যাচ্ছিলাম ধর্মতলাতে শ্রী লেদার্সে জুতো কেনার জন্য। কারণ ভাবলাম যে বেরিয়েছি যখন, একেবারে জামা কাপড়ের সাথে সাথে জুতোটাও কিনে নিই, কারণ ওটাও ইম্পর্টেন্ট। আর শ্রী লেদার্সের ভিড়টা একবার দেখো, ভেতরে লোক গিজ গিজ করছিল রীতিমতন। তবুও আমরা বেশ ভালোভাবেই জুতো কিনেছিলাম। এবং তারপরে বাড়ি ফেরার পথে আইটিসি রয়্যালের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এরপরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, সত্যি কথা বলতে। কারণ সকাল 9:30টার সময় আমরা খেয়েছিলাম, দুপুরবেলায় জাস্ট একটা আইসক্রিম খেয়েছিলাম। আর তারপরে কিচ্ছু খাওয়া হয়নি, সারাদিন না খাওয়া। তো ওই জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম যে কিছু তো খাওয়ার দরকার, তাই আমরা বারাসাতে ডি বাপির বিরিয়ানিতে রাত 8টার সময় গাড়ি দাঁড় করাই এবং সেখানে খেতে ঢুকি। সেখানে গিয়ে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। কিন্তু বলে না যে বেশি খিদে পেয়ে গেলে অল্প খেলেই পেট ভরে যায়।
সেটাই আমাদের সাথে হয়েছিল। অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি খেয়ে আমাদের পেটটা ভরে গেছিলো, আমরা খেতেই পারছিলাম না। সেই জন্য আমরা করেছিলাম যে প্যাকিং করে নিয়েছিলাম বাকিটা। আর এখানে আমরা হাসাহাসি করছি, আমি মা পাশাপাশি বসে আছি, আমার সামনে এই যে কাকিমাও বসে আছে। আর আমার কাকিমা যেখানে থাকবে সেখানে হাসাহাসি তো হবেই। আর আমরা দুটো বিরিয়ানিকে 3টে প্লেটে সার্ভ করে দিতে বলেছিলাম, আর তারপরেও তার যা কোয়ান্টিটি সেটা দেখে আমরা তো লিটারেলি অবাক হয়ে গেছি যে এতটা আমরা কি করে খাবো। আর অ্যাজ ইউজুয়াল আমরা খেতেও পারিনি অতটা, সেই জন্য কিছুটা খেয়ে আমরা একদম প্যাকিং করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো শপিং করে এসে তারপরে আর আমি ভিডিওটাকে এন্ড করিনি, আউটরোও শ্যুট করিনি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, সারাদিনের একটা ধকল ছিল সেই জন্য। তো ভাবলাম যে এখন ভালোভাবে বসে ভিডিওটার আউটরো শ্যুট করি, আর কিছু কথাও বলি তোমাদের সঙ্গে যে কীরকম কী এক্সপিরিয়েন্স হলো শপিংয়ে। তো বিয়ের শপিং মানে একটা হিউজ শপিং, যেটার এক্সপিরিয়েন্স আমার তো বেশ ভালো ছিল। আর মোহন কাজিলালে আমি শপিং করতে গেছিলাম, শাড়ির শপিং। তো সব কিছুই বেশ ভালোভাবেই হয়েছে। বেনারসিটাও আমি খুব পছন্দ করে একদম পারফেক্ট কালার, যেটা আমার পছন্দ ছিল সেই কালারেরই নিয়েছি। আর ওখানে আমার যেটা মানে মনে হলো যে সব রেঞ্জেরই শাড়ি রয়েছে, কম থেকে বেশি সব রকম রেঞ্জের শাড়ি রয়েছে। বেনারসিরও ইনফ্যাক্ট 7-8 হাজার, 10 থেকে 12 হাজার, 12 থেকে 15 হাজার এবং তার বেশিও সব রকম রেঞ্জেরই শাড়ি তোমরা পেয়ে যাবে। আমার বাজেট ছিল 12 থেকে 15 হাজারের মধ্যে বেনারসির, তো আমি তার মধ্যেই পেয়েছি। এবং তার থেকে বেশিও যাদের বাজেট থাকবে বা তার থেকে কমও যাদের বাজেট থাকবে, তারা প্রত্যেকেই আশা করি খুব সুন্দরভাবে নিজের নিজের পছন্দের মতন শাড়ি পেয়ে যাবে। আর এরপরে আমার মাও একটা বেনারসি নিয়েছিল, সেই বেনারসিটার 5,000 মতন দাম ছিল। সো যেটা বললাম যে সব রকম রেঞ্জেরই বেনারসি পাওয়া যায়। আর মায়ের শাড়িটা একটু অন্যরকম টাইপের, একটু অফ হোয়াইটের মধ্যে বেনারসি ছিল, আমার যেটা ভীষণ পছন্দ হয়েছে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যখন আমার বিয়ের ব্লগগুলো আসবে। আমার বিয়ের ব্লগে তোমরা আমার বেনারসিরও ফুল লুক দেখতে পাবে, আমার মায়ের বেনারসিরও ফুল লুক দেখতে পাবে। তার আগে আর আমি সেটা শেয়ার করছি না। আর অন্যান্য শাড়িরও 1000 টাকা থেকে শাড়ির প্রাইস মোটামুটি স্টার্ট হচ্ছে, এবং যত দূর তোমরা যেতে চাও তত দূরের শাড়ি তোমরা আশা করি পেয়ে যাবে। আমাদের বাজেট অনুযায়ী আমরা সুন্দরভাবে শাড়ি পেয়েছিলাম। 1500, 2000, 2500, 3000 এর মধ্যেও অনেক ভ্যারাইটিস শাড়ি আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, আমার তো শপিংয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর তারপরে জুতো, শাড়ি সব কিছুই খুব ভালোভাবে আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, একটু টায়ারিং ছিল অবভিয়াসলি, সেটা তো হবেই, কারণ দেখো কৃষ্ণনগর থেকে কলকাতা অবধি ট্রাভেল করা, তারপর সেখানে গিয়ে এত কিছু শপিং করা এবং সেখান থেকে আবার ফিরে আসা কলকাতা টু কৃষ্ণনগর, এটা একটা টায়ারিং প্রসেস হবেই, এটা সবাই জানে। সো কিন্তু তার মধ্যেও একটা খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে, আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম একসঙ্গে এত কিছু কেনার এক্সপিরিয়েন্স তো সচরাচর হয় না। পুজোর সময় আমরা শপিং করি, কিন্তু সেই শপিংগুলো একটু অন্যরকম টাইপের হয়। এত শাড়ি একসঙ্গে কেনার এক্সপিরিয়েন্স এর আগে আমার সেরকম হয়নি, এই প্রথমবার বিয়ের জন্যই এত মানে এই এক্সপিরিয়েন্সটা করলাম। তো বেশ ভালো লাগলো, আর আমার কালেকশানও বেশ ভালো লেগেছে। আমি যদিও অন্য কোনো দোকানে যাইনি, আমি ওখান থেকেই মোটামুটি পাঞ্জাবি, শাড়ি সব কিছুর শপিং করে নিয়েছিলাম। তো ইয়েস, আমার তো খুবই ভালো লেগেছে। আর এরপরে আরও মানে মোটামুটি ক্লোদিংয়ের 90% কমপ্লিট হয়ে গেছে শপিং, বাট আরও টুকটাক অনেক কিছু বাকি আছে, যেমন আমার গায়ে হলুদের শাড়ি, আরও অনেক কিছু টুকটাক বাকি আছে যেগুলো আস্তে আস্তে হবে, এবং যেভাবে হবে আমি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ারও করে দেবো ব্লগের থ্রুতে। আর বিয়ের প্রিপারেশন যেভাবে এগোতে থাকবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আমি। তো সেই ব্লগগুলোকে কেউ মিস করো না, দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতন টাটা, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই বাই।